शिलचर के विवेकानंद रोड क्षेत्र में स्थित शहीद सुदेशनाथ सिंह की प्रतिमूर्ति के सामने सुदेशनाथ सिंह के 30वीं मृत्यु तिथि पालन किया गया। सूत्रों के अनुसार विश्वव्यापी मणिपुरी भाषा आंदोलन में पथारखंडी विधानसभा केंद्र के कलकलीघाट क्षेत्र में पुलिस की गोलीबारी में आत्मत्याग करने वाले वीरांगना सुदेशनाथ सिन्हा की 30वीं मृत्यु तिथि को लेकर कई वक्ताओं ने आलोकपात किया और उनके प्रतिमूर्ति पर पुष्पांजलि व श्रद्धार्घ्य अर्पण कर उनको श्रद्धांजलि प्रदान किया। बाद में उनके जीवनादर्श तथा कई पहलुओं पर वक्ताओं ने अपने अपने मतों का बखान किया। सब इदिके दाड़ाइया फोटो দিব
দাদা না না বুঝছি অন্তত জায়গা না তো এখানে না ওই মূর্তির দুই দিকে দুই থাকছে ওই যে ওই শটটাই তো দেখো ওদিক দিয়ে একটা লোক ওদিক দিয়ে একটা লোক দিদি ওই যে আপনার ওদিকে যান ওদিকে যান ওই দিকে যান हो गया दीप साहब वही जान होती होती वही जाए रेडी आज के 16 मार्च महान 16 मार्च 1996 इंग्रेजीते पातारकांदिर कलकली घाटे
ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন বীরাঙ্গনা। নমস্কার। আজকে ঐতিহাসিক 16 মার্চ 1996 ইংরেজি এই দিনেই পাথারকান্দির কলকলিঘাটে পুলিশের গুলিতে শহীদ হন ভাষা আন্দোলনের বীরাঙ্গনা সুদেষ্ণা। আজকে ওনার 29তম প্রয়াণ দিবস। আমরা যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ, আমরা ওনাকে আজকের দিন শুধু শিলচর নয়, গোটা আসাম, গোটা ত্রিপুরা, মণিপুর এবং যে যে জায়গাতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত আছে এলাকা, পুরা বিশ্বেই আমরা পালন করে থাকি। এবং সঙ্গে আমরা বরাক উপত্যকার যে ভাষাপ্রেমী লোক, বিভিন্ন জাতি সম্প্রদায় এই দিনটাকে শ্রদ্ধার সাথে পালন করে। আমরা শহীদ সুদেষ্ণা হচ্ছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের তৃতীয় শহীদ। প্রথম শহীদ হচ্ছেন রাজবাবু, দ্বিতীয় শহীদ ভাষা শহীদ সলিল সিংহ, তৃতীয় শহীদ হচ্ছেন ভাষা শহীদ সুদেষ্ণা। ফলে এই ব্যাপারে আরও বক্তব্য রাখবেন এখানে উপস্থিত যারা আছেন। আজকের এই দিনে অনুভূতিটা কিরকম? আজকে সুদেষ্ণার শহীদ দিবস। আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বীরাঙ্গনা শহীদ সুদেষ্ণা। আজকে আমি এইটুকু কথা বলবো, বেশি সময় নষ্ট করব না, কারণ সেদিন এর যে ঘটনা ঘটেছিল, যে দিনে সুদেষ্ণা শহীদ হয়েছিল, তার সাথে আরও কিছু যুবক যুবতীরা গুলিবিদ্ধ হয়েছিল। তার মধ্যে কয়েকদিন আগে আমার সৌভাগ্য ডক্টর দেবেন সিনহার মৃত্যুবার্ষিকীতে একটা অনুষ্ঠান হয়েছিল, সেদিন তাদেরকে সম্মান জানানো হয়েছিল। সেই সুবাদে প্রমোদিনীর সাথে আমার দেখা হয়েছিল এবং আরও কিছু সেই দিনের পুলিশের গুলিতে আহত কিছু যুবকদের সাথে দেখা হয়েছিল। কিন্তু সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমি এটা বলতে চাই যে আজও তাদের কোনো উপায় হয়নি, তারা আজও বেকার। এই প্রমোদিনীর যে অবস্থা গেছে, সেদিন 2 সেন্টিমিটার যদি গুলিটা এদিক সেদিক হতো, আজকে সুদেষ্ণার সাথে প্রমোদিনী হয়তো শহীদ হতো। তাই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, আমাদের ওই যারা গুলিবিদ্ধ হয়েছিল তাদের জন্য সরকার কিছু করবেন, এই বলে আমার বক্তব্য। আমি বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির সভাপতি। আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজকে প্রথম নয়, আমরা প্রত্যেক বছর আসি এই 16 মার্চ আসি আমার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকে আমি একটা বিশেষভাবে কথা বলতে চাই যে আসামের যত জাতি উপজাতির যে কোনো কারণে শহীদ সামাজিকভাবে ঘোষণা করা হয়েছে, তাদেরকে সরকার স্বীকৃতি দিয়েছে এবং তাদের যে শহীদ পরিবার তাদেরকে আর্থিকভাবে সম্মান করেছে এবং গুলিতে বা অন্য কোনোভাবে আহত হয়েছে তাদেরকেও আর্থিকভাবে সম্মাননা দেওয়া হয়েছে। কিন্তু বরাক উপত্যকার যে 15 জন ভাষা শহীদ আছেন, যাদের মধ্যে 14 জনকে পুলিশ গুলি করে মেরেছে, তাদের পরিবারকে আজকে পর্যন্ত কোনো আর্থিক সম্মাননা দেওয়া হয়নি বা স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা মাতৃভাষা সুরক্ষা সমিতি থেকে অনেক চেষ্টা করে, অনেক বারবার চেষ্টা করতে করতে প্রায় 15-20 বছর চেষ্টা করে 26 মার্চ 2018 সনে আসাম অ্যাসেম্বলিতে 14 জন ভাষা শহীদের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে সুদেষ্ণা সিনহার নামও আছে এবং সেটা আমাদের চেষ্টায় এবং আমাদের দেওয়া তথ্য অনুযায়ী করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আসাম অ্যাসেম্বলিতে ভাষা শহীদের নাম উল্লেখ করেও আজ পর্যন্ত ভাষা শহীদের সম্মাননাটা দেয়নি। এর মতো দুর্ভাগ্যের বিষয় কেউ আমাদের বরাক উপত্যকাবাসীকে বারে বারে যে সরকারই আসুক, সে কংগ্রেস হোক, এজিপি হোক কিংবা বিজেপি হোক, কেউ আমাদের সম্মান দেয়নি। আমার ভাষা শহীদদের সম্মান দেয়নি, বরাক উপত্যকার মানুষের সম্মান দেয়নি। বরাক উপত্যকার থেকে আমরা খুব বেশি আশা করতে পারি না। আমাদের দুর্ভাগ্য, আমরা 8% থেকে কম ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু 30% থেকে বেশি বাংলা ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি দেওয়া হয় না। আমরা এই দুইটা বিষয়ে আমরা খুবই আশা করব যে এখনও মানুষের যে এটা কিন্তু আসামের মানুষের বক্তব্য না, এটা আসাম সরকারের একটা দমন নীতি। যে সরকারই আসুক সেই দমন নীতির থেকে
আমাদেরকে মুক্ত করুক, আমরাও স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরাও স্বাধীনভাবে শ্বাস নিতে চাই। বরাক উপত্যকার মানুষ আসামের এই মানুষ এবং আমরা আসামে থাকতে চাই, কিন্তু আমাদের আত্মসম্মানকে এইভাবে আর বিসর্জন দিয়ে চলতে পারি। এই বলে ধন্যবাদ। আজকের দিন স্বাভিমানের দিন, আত্মপরিচয়ের দিন। ঠিক এই দিনটিতেই আমাদের বোন সুদেষ্ণা শহীদের মৃত্যুবরণ করেছিলেন। আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। সবচেয়ে দুঃখের বিষয়, আমি আমার পূর্ববর্তী বক্তার সঙ্গে সুর মিলিয়ে বলছি, স্বাধীন ভারতে যত সরকারি আসামি আসুক, আমি নাম বলছি না, কেউই তাদের অসমীয়া ভাষা ছাড়া কোনো জনজাতির মাতৃভাষার যে সম্মান, মাতৃভাষার যে কদর, সেটা বুঝতে রাজি নয়। মাতৃভাষার জন্য বাংলা ভাষার জন্য যেমন আমরা 1961, 72, 86-তে পরপর 11 জন, 1 জন এবং 14 জন পেয়েছেন, ঠিক তেমনি আজকে ইসলামিয়া মণিপুরি ভাষার জন্য লজ্জার ব্যাপার, একটা জনজাতি নিজের ভাষায় পড়াশোনার দাবির জন্য প্রাণ দিতে হয়। সেটা সরকারের দায়িত্ব। আমরা ত্রিপুরাতে দেখেছি যারা ককবরক ভাষা সরকারে অনুদিত, সরকার দ্বারা স্বীকৃত, সরকার দ্বারা প্রতিষ্ঠিত, সেই ককবরক ভাষা তাদের আজকে একটা বিরাট জনসংখ্যা মানুষ আজকে পড়াশোনা করছে, তাদের মাতৃভাষার জন্য তাদের লড়াই করতে হয়নি। কিন্তু আজকে আসামে তার চিত্রটা পুরোপুরি বিপরীত। আমাদের মাতৃভাষার পড়াশোনার জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন যে মাদার টাং শুড বি দি মিডিয়াম অফ দি কনস্ট্রাকশন, অর্থাৎ শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিত। সেইটুকুকে সম্মান জানিয়ে আমি বলবো, যারা আজকে আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন, যে আন্দোলনকে যারা তারা চালিয়েছে, আমরা তাদের সঙ্গে সহযোগী। আমরা শুধু বাঙালি, আমরা শুধু মণিপুরি বা আমরা কোনো আলাদাভাবে সেক্টর হিসেবে আমি চিন্তা করতে রাজি না। প্রত্যেকটা জনজাতি তাদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভের অধিকার পাওয়া উচিত। সেইটুকু আমাদের আসাম সরকারকে জানিয়ে তাকে হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার এখনও তাদের সেই পয়েন্টে সরে না আসে, তাহলে অদূরে হয়তো তার যে আন্দোলন, সেই আন্দোলনের পরিধি বিস্তৃত থেকে বিস্তৃত হবে। এই বলে আমি সুদেষ্ণার প্রতি আবার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আমি আজকে সুদেষ্ণার তিথি, তো আমরা মহিলা অর্গানাইজেশনের তরফ থেকে আমরা শুধু চেয়েছিলাম যে একটা স্মারক, সেটাও এখন পর্যন্ত হয়নি, তিথি পালন করে যাচ্ছি। ওই পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে ওনারা সরকারের কাছ থেকে কিছু পাননি। এমনকি আমি মিউনিসিপ্যাল বোর্ডে তখন, এখন তো নেই, কিন্তু তখন তো ছিলেন নিয়ার বাবু, ওনার কাছে পর্যন্ত মেমোরেন্ডাম দিয়েছিলাম আমার সুদেষ্ণার একটা স্মারক হবে, কিন্তু উনি কেন দিলেন না, সরকারের কোনো ইঙ্গিত ছিল কিনা আমি তাও জানি না। এখন আবার চেষ্টা করছি, আপনারা সবের সহানুভূতি কামনা করি। আর এই শহীদ আমাদের প্রাণ, এই শহীদ আমাদের প্রাণ। এই শহীদের জন্য যদি কিছু করতে পারলাম না, থেকেও তো লাভ নেই। আমি আমার ভাষা শহীদকে যদি কিছু করতে পারলাম না সরকারের জন্য, তো আমার থেকেও লাভ নেই। আমি এই বৃদ্ধ বয়সে বলছি, আমার থেকে কোনো লাভ নেই। তবু আমি আবার বলছি, আপনাদের সবাই সাহায্য সহানুভূতি কামনা না করলে তো হয় না, একক কোনোদিন হয় না, সবে মিলতে হয়। কাজে আমি আপনাদের সবার সহানুভূতি কামনা করছি। আমরা যেন অচিরে আগামী 16 মার্চের আগে আমরা যেন সুদেষ্ণার স্মারকটা করতে পারি, ওই ব্যাপারে আমি একটু সাহায্য চাই। ধন্যবাদ। মারা